যেটা বলছিলাম যে আপনাদেরকে সুন্দরবনের একটা জিনিস দেখাবো। তো আজকে আমি সেই আপনাদের কথা ভেবে সুন্দরবনে ঘুরে চলে সুন্দরবন ভ্রমণে চলে আসলাম আর কি। আমি এখন বর্তমান হচ্ছে বোটে আছি। বোট থেকে নামবো আমি এই সুন্দরবনের ভিতরে, তবে একটু পাশে যাওয়ার পরে মানে আর একটু গভীরে যাইতে চাচ্ছিলাম নদীর আর একটু মানে সুন্দরবনের একটু গভীরে যাব, তারপরে আমরা এই বোট থেকে নেমে সুন্দরবনের ভিতরের দৃশ্যটা দেখাবো। এটা হচ্ছে আপনার সুন্দরবনের পাশে যে ছোটো ছোটো গাছগুলো, এখান থেকে সুন্দরবন শুরু হচ্ছে আর কি। এই যে ছোটো ছোটো গাছ, তারপর আস্তে 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 বড় গাছে সুন্দরবন মানে হাইটে গেছে আর কি। তো যেহেতু আমরা একদম সুন্দরবনে প্রথমে, ঠিক আছে, সেক্ষেত্রে এখানে ছোটো ছোটো গাছ। আর এর ভিতরে আসলেই অনেক জায়গায় ভয় আছে, অনেক জায়গায় ভয় নাই। আমি তো আর সব জায়গায় চিনি না, তবে ওই যে সামনে যে বড় গাছ যেখান থেকে শুরু, সেখানে নামবো, না হলে তার আগে যে ছোট গাছগুলো আছে ওখানে আমরা নামবো, কেমন? তো ইতিমধ্যে আমি বলেছিলাম যে সুন্দরবনে যাব, সুন্দরবনের ভিতরে একটা ভিউ দেখাবো। তো আমি এই যে ইতিমধ্যে সুন্দরবনের ভিতরে নেমে গিয়েছি। খালি পাই, আমি আপনাকে দেখাচ্ছি যে আমি খালি পাই, ঠিক আছে। আর আমার ভাই ব্রাদার আছে পিছনে নৌকায়। তো আমি এটার ভিতর দিয়ে এখন পুরোপুরি ভিতরে ঢুকে যাব। ভিতরে গিয়ে যাওয়ার পরে হচ্ছে ভিডিও করে দেখাবো। আমি পিছনের ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি, কারণ ভিডিওতে সব কিছু তুলে ধরবো। পিছনের ক্যামেরা দিয়ে ভিডিও করলে ভালো হয় এই জন্য। আর এখানে ঘুরতে আসবেন কিভাবে কিভাবে, এটা আমি হচ্ছে ভিডিও লাস্টে বলে দিব। ওকে, এই সুন্দরবনটি হচ্ছে আপনার ভারত, পশ্চিমবঙ্গ এক জেলা আর বাংলাদেশে এক জেলা নিয়ে অবস্থিত। দুইটা জেলা নিয়ে এই সুন্দরবনটা অবস্থিত। সুন্দরবনের যে এরিয়াটা বাংলাদেশের ভিতরে পড়েছে 26,000 বর্গ কিলোমিটার। আবার জানাবোতে বা আমি পড়েছি দেখেছি 26,000 বর্গ কিলোমিটার সুন্দরবন হচ্ছে বাংলাদেশের ভিতরে, আর বাদ বাকিটা হচ্ছে বাইরে আর কি। এই সুন্দরবনে আপনারা যেই ঘুরতে আসবেন অনেক সুন্দর একটা ভিউ পাবেন। আসলেই আমরা সবাই জেনে থাকি সুন্দরবনের উপরে বাংলাদেশের ভিতরে ভালো জায়গা দৃশ্য হয়তো আর নাই। আর আবার বাসাও আমার সুন্দরবন এলাকায়। তো আমি কখনো আমার এলাকা নিয়ে ভিডিও বানাতে পারি নাই, তবে আজকে আমি মনে মনে বলছিলাম যে একটা ভিডিও বানাবো, অন্য একটা ভিডিওতে বলেছিলাম, এই জন্য আজকের ভিডিওটা বানানো আর কি। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে আমি নাম বলে দিই, সুন্দরবনে কোন কোন জায়গায় ঘুরতে সবথেকে ফিল ভালো পাবেন। খুলনা জেলা কয়রা থানা। কয়রা থানাতে আসলে আপনারা সব থেকে সুবিধা পাবেন সুন্দরবন দেখার জন্য। ভালো ভালো দৃশ্যগুলো আপনাদের মাঝে সুন্দরভাবে দেখতে পাবেন আর কি। তো আর যারা এখানে ঘুরতে আসবেন বা সুন্দরবন ভ্রমণে আসবেন, যদি থাকার জায়গা না পান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার এখানে একটা হোটেল আছে পরিচিত, ওখানে আমি আপনাদেরকে ব্যবস্থা করে দেবো থাকার জন্য আর কি। কন্টেন্ট ক্রিয়েটারের যে কত কষ্ট, আমরা ভিডিও বানাই আমরাই বুঝি। দেখেন, একটা ভিডিও বানাইতে গিয়ে কত টাকা খরচ করা লাগে, বোট ভাড়া করা লাগে, গাড়ি খরচ, গাড়ি তৈরিতে গাড়ি খরচ আছে, গাড়ি ভাড়া। তারপর হচ্ছে যে সুন্দরবনে একটা ভিডিও বানাইতে চাইছি যে কত কষ্ট করে বানাচ্ছি ভাই। তাতে যদি আপনাদের ভালোবাসা না পায়, আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ারের জন্যই আমরা এগুলো বানিয়ে থাকি, জাস্ট আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য। আর যদি ভালোবাসাটাই আপনারা আমাদেরকে না দেন, তাহলে বলেন কীভাবে আমরা ভিডিও বানাবো, কীভাবে আগায় যাবো। তো আজকে যে ভিডিওটা বানাচ্ছি আমি আমার এই সুন্দরবন নিয়ে, তবে এই পুরো ভিডিওটা আমার হচ্ছে ফেসবুক আর হচ্ছে ইউটিউবে ছাড়া আছে। হ্যাঁ, ismail.200k আমার চ্যানেলের নাম, ইউটিউব চ্যানেল। ওখানে ঢুকে সাবস্ক্রাইব করে দিন। আর এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ করি। কেমন? আমার টিকটকের থেকে যে ভিডিওটা দেখতেছো, টিকটকের বায়োতে ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকেও দেখতে পারো। যারা ঢাকা থেকে আসতে চাইবেন, আমি গাবতলী থেকে বলি কারণ সবাই গাবতলী চিনেন। তো গাবতলী থেকে আপনারা হচ্ছে টিকিট কাটবেন, ঠিক আছে, যে কোনো পরিবহনে। HR, NR, আরাবি, হানিফ, তারপর হচ্ছে জয়া, তারপর হচ্ছে SR। হ্যাঁ, তো যে কোনো পরিবহনে আপনারা টিকিট কাটবেন। হচ্ছে খুলনা জেলা, খুলনায় কাটবেন না, ঠিক আছে। খুলনায় কাটলে কিন্তু আপনার খুলনা জেলার উপরে নামিয়ে দিবে। কাউন্টারে টিকিট কাটবেন আপনারা হচ্ছে খুলনা জেলা, কিন্তু হচ্ছে পাইকগাছা থানা, ঠিক আছে। পাইকগাছা থানায় আপনারা হচ্ছে টিকিট কাটবেন। এখান থেকে অ্যাভেলেবেল আপনারা গাড়ি পেয়ে যাবেন, যে কোনো গাড়িতে আপনারা টিকিট কাটতে পারবেন। টাইম রাত হচ্ছে 7টায় গাড়ি আছে, রাত 6টায় একটা গাড়ি আছে, তারপর সকাল 6টায়, সকাল 10টায় একটা আছে, বিকাল 4:30টায় একটা আছে। তো আপনার যে কোনো সময় হচ্ছে টিকিট কেটে এখান থেকে আপনার পরিবহনে উঠতে পারবেন। তো আমি এখানে টিকিট কাটছি, কেটে পরিবহনে উঠবো, আমার দেশের থেকে ঘুরে আসবো আর কি। সেক্ষেত্রে একটা ভিডিও বানাচ্ছি আর কি। আমি যেহেতু একদম হচ্ছে বাজার সামনে সিট পেয়েছি, টিকিট কেটেছি, এই জন্য আমি ভিডিও করার জন্য সামনে টিকিট কেটেছি। এই জন্য আমি বাজারের সামনে বসে বসে ভিডিও করতেছি। একদম সামনে আমি ক্যামেরাটা একদম গ্লাসের সাথে লাগিয়ে ধরেছি, ঠিক আছে।
আমি একদম বাসের সামনে বসে আছি। আমি বাইক গেছে এসে নামছি। নামার পরে এখানে আমার একটা বন্ধু ছিল আমার বাইকটা বাসা থেকে নিয়ে আমাকে রিসিভ করার জন্য। তো আমি বন্ধুরা আমি যাচ্ছি আর এসে আমার কাছে হচ্ছে ড্রোন আছে। আমি দূর থেকে মাঝে মধ্যে নেমে অন্য অন্য জায়গা থেকে ভিডিও নিচ্ছি, ভিউ নিচ্ছি যাতে ভালো বুঝতে পারেন আপনারা আর কি। এটা হচ্ছে ব্রিজের উপরে ভিডিও করছি, ব্রিজের নিচে নেমেও আমরা ভিডিও করছি। ব্রিজটা দেখি, এটা হচ্ছে শিববাড়ি ব্রিজ। আপনারা যখন বাইক কাছে নামবেন কয়রা আসতে গেলে দুইটা ব্রিজ হচ্ছে পার হতে হবে আপনাদের। একটা চাঁদালি ব্রিজ, একটা হচ্ছে শিববাড়ি ব্রিজ আর কি। তো আমি বেশি ভিডিও করব না, বাইক কাছে নেমে আপনারা বরাবর চলে আসবেন একদম হচ্ছে কাশিরহাট খোলা। কাশিরহাট খোলা যে কোনো লোকের কাছে জিজ্ঞাসা করলে আপনারা চলে আসতে পারবেন। যদি কাশিরহাট খোলা থেকে একটা বোট ভাড়া করতে হবে, 50 টাকা বোট ভাড়া নেবে নদীপথে। আমি চলে আসলাম হচ্ছে ঘড়িলাল। এই ঘড়িলাল বর্তমানে আমি ঘড়িলালে আছি আর কি। এপারে সুন্দরবন, এই হচ্ছে ঘড়িলাল আর ওপারে হচ্ছে সুন্দরবন। মানে নদী পার হলে ওই পারেই সুন্দরবন। তো যেহেতু আমি একটা আমার হচ্ছে ফ্রেন্ডের বাসায় আছি, আমার বাসা কয়রা থেকে এখানে প্রায় 200 টাকার মতো ভাড়া প্রায়। তো ফ্রেন্ডের বাসা নদীর ওপারে সুন্দরবন আর হচ্ছে এপারে আমার ফ্রেন্ডের বাসা এই ঘড়িলাল, এখানেই আর কি। তো অবশ্যই আপনারা হচ্ছে ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে বুঝতে পেরেছেন কীভাবে আসবেন, কীভাবে এখান থেকে আবার ফিরে যাবেন। আর আসতে যদি কোনো সমস্যা হয় তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমার ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, আমার হোয়াটসঅ্যাপ লিঙ্কও দেওয়া আছে। ওকে, কেমন?